সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই দেশ বাংলাদেশ। এই দেশের উর্বর মাটিতে হয় না এমন কোনো ফসলের সংখ্যা খুবই কম। সকল ধরনের সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল এই দেশে সম্ভব। আমরা এখন এসেছি একটি কলা বাগানে এবং এখানে কথা বলবো একজন কলা চাষির সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কলা বাগান কি আপনার? হ্যাঁ, আমার কলা বাগান। আচ্ছা, কলা চাষ সম্পর্কে যদি কিছু কথা বলতেন আমাদেরকে। কলা কলা এই তরকারি হিসেবে, হ্যাঁ, এটা তো আমার মনে হয় সবারই ম্যাক্সিমাম মানুষের পছন্দের তরকারি কলা। আর এটা হলো তরকারি খাওয়া কলা, এটা পাকা কলা না। এটা এই কলার নাম হলো কাঁচকলা। এই যে দেখা যাচ্ছে কলা, এই লাইন দিয়ে দেখা যাচ্ছে আমার বাগান। আচ্ছা, আমি মনে করি কলা, এই কাঁচকলা তরকারি হিসেবে খুবই মানে সুস্বাদু। এবং আব্বু দূরে কি চরিগিরি সাউন্ড আসবে না তো? মাইক্রোফোন নিয়ে আসেনি তো? মাইক্রোফোন হলে আপনি দূরে কাজ করতেন না, কথা বলতেন, তাও হয়তো। হ্যাঁ, আমি প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, বর্তমান সময়ে এসে কলা চাষ কি লাভজনক, বা যারা কলা চাষ করতে চায় তাদের জন্য আপনি কিছু বলতে চান? বর্তমান সময়ে এসে বর্তমানে হিসাব কিতাবে, বর্তমানে এক বছর ধরে যা বাজার আছে হিসাব কিতাব করে এরা এই যে তরকারি কলা, কাঁচকলা নাম অবশ্যই লাভবান সকল চাষিরা। তার কারণ যাদের উৎপাদন করতে পারলে ব্যাপক লাভবান। এই যে কলা দেখা যাচ্ছে, এই কলাটা এই কলাটা তো এই কমপক্ষে 8-9-10 কেজি কলা হবে। এই 45 টাকা কেজি হলেও বেশটা। আচ্ছা, আপনি বাজারজাত করেন কিভাবে কলা এখান থেকে? এখানে বাজারজাত তো একেবারে সহজ, উপজেলা শহর জীবনযাত্রা যে কোনো বাজারে পাঠালে বা নিয়ে গেলে। আচ্ছা, যেহেতু কলার চাহিদা বেশি সেহেতু বাজারজাতকরণে কোনো চিন্তা ভাবনা করা লাগে না। আচ্ছা, আর কলা চাষের খরচ কেমন? অন্য ফসলের তুলনায় কলা চাষে খরচ কম। যেমন কি কি সার দেওয়া লাগে কলা চাষে? জায়গা বুঝলে তো, যেটা হচ্ছে জমিতে শক্তি কম থাকলে একটু সার দেওয়া লাগে, সব রকম পটাশ, ইউরিয়া। আর যেখানে যেমন এখানে জমির মানে শক্তি বেশি, এখানে খাদ্য এই রাসায়নিক সার ব্যবহার না করলে, হ্যাঁ, ওই মাঝে মধ্যে একটু স্প্রে করলে দেখা যাচ্ছে সুবিধা হয়।